হে এভরিওয়ান, নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে আমি আমার ওষুধ খেয়ে চলে গিয়েছিলাম স্নান টান করে রেডি হতে, কারণ আজকে কলেজ যাওয়ার ছিল। তারপর রোজকারের মতন এক গ্লাস জল দিয়ে গেল মা। জল টল খেয়ে একদম অল্প কটা ভাত, ছোলার ডাল আর বড়া দিয়ে খেয়ে গেছিলাম। এতগুলো ভাত আমি খাইনি, একদম অল্প করে দুগাল মতো খেয়েছি। তারপরে আবার মাওবাদী সেজে আমি বেরিয়ে পড়েছিলাম। দেন বাসে উঠে বসার সিটও পেয়ে গিয়েছিলাম। তারপর তো নেমে আমি গেলাম স্টেশনে গিয়ে দেখলাম ট্রেনও দিয়েছে আজকে 4-এ। এই ট্রেনটা এত লেট করে বজ লোকাল, মানে সোদপুর থেকে বিধাননগর যেতে 15 মিনিট লাগে, সেটাকে 30 মিনিট লাগিয়ে দেয়, বিরক্তিকর। তারপর আবার বিধাননগর থেকে বাসে উঠে চললাম, কলেজ গিয়েছিলাম। তো আজকে কলেজে আর কোনো ক্লিপ নিয়ে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। ফেরার সময় মেট্রোর টিকিট কেটে মেট্রোতে করে চলে এলাম শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনে তো রোজকার মতনই ভিড় তো থাকেই, তাও আজকে একটু কম ছিল। দেন এই তো কটা বাজে তখন, এই 4টে বাজতে চাই আর কি, এই সময় ফিরছিলাম শিয়ালদা দিয়ে। তারপর মিয়ামোড়ে থেকে এই দুটো নিয়েছিলাম, আমার আর কৌশিকের। ঠিক আছে, তো তারপর সোদপুরে নেমে একটু খেয়ে নিয়েছিলাম আমপানা, মানে একটু এনার্জি ফিল করার জন্য আর কি। তারপর তো অটো করে অটোর সামনে বসেছিলাম, ঠিক আছে, পেছনে জায়গা ছিল না, তাই অটোর সামনে বসলাম। অটোর সামনে বসে চলে এলাম বাড়ি। দেন বাড়ি ঢুকে একটুখানি বসে টসে তারপর স্নান টান করতে গেলাম। স্নান করে আস্তে আস্তে দেখলাম তোজোও চলে এসছে। আর দেখো তোজো বদমাইশি করছে চাদরের তলায় ঢুকে, বহুত বদমাইশ হয়েছে ও। তারপরে আবার ওই নামমাত্র একটুখানি ভাত, ওই ওই কী বলবো, বাটাটা দিয়ে খাওয়ার জন্য, ঠিক আছে। তারপর দিদুন এসেছিলো, দিদুনকে একটু চা করে দিচ্ছিলাম। এই মেশিনটায় চা করতে আমার হেভি লাগে, ঠিক আছে। তো যাই হোক, চাটা করে দিয়ে দিদুনের জন্য, মায়ের জন্য, দাদাভাইয়ের জন্য চা করেছিলাম। তো ওরা চা বিস্কিট খেলো। দেন মা আমাকে বললো একটু দোকানে চলে যেতে। তো আমি গিয়েছিলাম দোকানে, কয়েকটা জিনিস আনার ছিল। তো ওই কটা জিনিস এনে দিয়ে ঘরে এসে দেখলাম মেঘা দিদি ভিডিও কল করেছে। তো মেঘা দিদি আর পিহুর সাথে একটুখানি গল্প করে নিচ্ছিলাম। তারপরে মা দিদুনকেও দিদুন আর সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দিল। তো দিদুন খাচ্ছিল, বাড়ি যাবে বলে তাড়াতাড়ি। মা বানিয়েছিল আজকে চিংড়ির পোলাও আর মখমল চিকেন, অসাধারণ হয়েছিল এই খেতে। তো এইভাবেই কাটালাম।